আজকের নিবন্ধ শৈল চক্রবর্তীর লেখা স্বর্গের সন্ধানে মানুষ। নিবন্ধটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। এইবার আমরা স্বর্গের সন্ধানে যাব। স্বর্গের বর্ণনায় পৃথিবীর সব মানুষ পঞ্চমুখ। গল্পে, কাব্যে, কাহিনীতে স্বর্গের কত কথা, কত বর্ণনা। প্রাচীনেরা কি অপরূপ ভঙ্গিতে স্বর্গের মহিমা কীর্তন করেছেন। তাদের মনের কল্পনা যেন ডানা মেলে উড়েছে আকাশে, আবিষ্কার করতে চেয়েছে মানুষের সর্বোচ্চ সুখের স্থান, সর্বশ্রেষ্ঠ পরিতৃপ্তি, আনন্দ ও শান্তির রাজ্য। স্বর্গ কি? স্বর্গ কিসের মতো? স্বর্গ কোথায়? এই প্রশ্ন হাজার হাজার বছর ধরে ধ্বনিত হয়েছে মানুষের কণ্ঠে। জিজ্ঞাসু মানুষ উত্তরও পেয়েছে, অনেক রকম উত্তর। স্বর্গ সম্বন্ধে মানুষের কল্পনা তিন রকম। প্রথম হচ্ছে স্বর্গ দেবতার বাসস্থান। দ্বিতীয় হচ্ছে স্বর্গ হচ্ছে সেই বিচিত্র দেশ যেখানে মৃত লোকের আত্মাই যেতে পারে। তৃতীয় হচ্ছে স্বর্গ সেই পরম সুখের স্থান যেখানে শুধু পুণ্যবানেরা গিয়ে বসবাস করতে পারে। কিন্তু পুরা যুগে অনেক মানুষের ধারণা ছিল যে স্বর্গ পৃথিবীরই কোনো জায়গায় অবস্থিত। তাই সেই অনন্ত সুখের দেশের সন্ধানে ছুটেছে মানুষ। এমন অনেক কাহিনী আছে। আইসল্যান্ডের এক কাহিনীতে আছে এক রাজপুত্র তার একটিমাত্র বন্ধুকে সঙ্গে নিয়ে এক দুঃসাহসিক অভিযান করেছিল। তাদের উদ্দেশ্য ছিল মৃত্যুহীন দেশের সন্ধান করা। অনেক খুঁজতে খুঁজতে তারা হাজির হলো কনস্টান্টিনোপেলে। সেখানে তারা সম্রাটকে প্রশ্ন করলো, আপনি কি জানেন কোথায় আছে স্বর্গরাজ্য? সম্রাট বললেন, হ্যাঁ, স্বর্গ পৃথিবীরই কোনো স্থানে আছে শুনেছি, তবে সেটা এখান থেকে অনেক দূর। ভারতবর্ষের কাছাকাছি হতে পারে, কিংবা আরো কিছুটা পূর্ব দিকে। ঘোড়া ছুটিয়ে চলল রাজপুত্র। বহু পথ অতিক্রম করে সে আর তার সঙ্গী এসে পড়ল গভীর অরণ্যে। সেই অরণ্যের ঘন সন্নিবিষ্ট বৃক্ষ শাখায় এমন অন্ধকার যে দিবা ভাগেও আকাশে তারা দেখা যায়। সেখান থেকে এক সংকীর্ণ পথে বেরিয়ে তারা এসে পড়ল এক পাথরের সেতুর কাছে। সেই সেতু পার হওয়া এক দুঃসাধ্য ব্যাপার, কেননা সেখানে পাহারা দিচ্ছে এক ভয়ঙ্কর ড্রাগন। বন্ধু ভয় পেয়ে বলল, চলো ফিরে যাই। কিন্তু রাজপুত্র স্বর্গের সন্ধান না করে ফিরতে রাজি নয়। সাহসে বুক ফুলিয়ে রাজপুত্র এগিয়ে চলল তরবারি উঁচিয়ে। সেইভাবে চলতে চলতে তারা সোজা ঢুকে গেল বিরাট হাঁ করা মুখ সেই ড্রাগনের পেটের মধ্যে। কিন্তু কি আশ্চর্য, পর মুহূর্তে তারা দেখলো অন্ধকার কেটে গেছে এবং তারা সেখানে এসে পড়েছে। সে স্থানটি মনোরম এবং তার নামই স্বর্গ। তারপর সেখানে প্রাণ ভরে নানা সুখ ভোগ করে অবশেষে তারা ঘুমিয়ে পড়ল। স্বপ্নে এলেন দেবদূত। তিনি বললেন, দেশে ফিরে যাওয়ার পথ দেখিয়ে নিয়ে যাব আমি, আর আমি আবার তোমাদের নিয়ে আসব এখানে ঠিক 10 বছর পর। কথিত আছে রাজপুত্র আর তার বন্ধু যথাকালে ফিরে এসেছিল তাদের দেশে। স্বর্গের বর্ণনা মানুষের কাছে লোভনীয়। পৃথিবীর সর্বদেশে সর্বজাতির মানুষই কল্পনা করেছে স্বর্গ এক পরম সুন্দর দেশ, স্বর্গ এক পরম সুখের স্থান। হিন্দু কল্পনা করল স্বর্গ এক রাজ্য। সেখানকার রাজা ইন্দ্র। ইন্দ্রের আছে নন্দন কানন। এই কানন প্রদেশ সুন্দর নদ নদী বিধৌত, প্রভাময়
পুষ্প পরিপূর্ণ। 5টি দিব্য বৃক্ষের মধ্যে আছে পারিজাত। এই অলৌকিক বৃক্ষের কুসুম সারা বৎসর অম্লান থাকে, আর এক দিব্য সৌরভে অপার্থিব আনন্দ খরিত হয়। যত রকমের ভোগ্যবস্তু থাকতে পারে সবই আছে স্বর্গের নন্দন কাননে। সেখানে আছে দিব্যকান্তি অপ্সরাদের সেবা, দেবযানের যেথা ইচ্ছা ভ্রমণ ইত্যাদি স্বর্গ সুখের পুঞ্জীভূত ব্যবস্থা। মানুষ বিশ্বাস করেছে স্বর্গ উপরে, ঊর্ধ্ব লোকে। আকাশে হাত তুলে মানুষ দেখায় স্বর্গের ঠিকানা। স্বর্গ কি আকাশে? না, আকাশের পরপারে। গ্রিকরা বলেন, এ যে মেঘলোক ভেদ করে স্তরে স্তরে ঊর্ধ্বে উঠেছে অলিম্পাস পর্বত, ওইখানেই ঈশ্বর জিউসের প্রাসাদ, ওইখানেই থাকেন দেবতারা। ওখানকার বাতাস শান্ত, প্রবেশ পথে আছে মেঘের তোরণ। ওখানে গেলেই কানে আসবে জিউসদের অমৃত মধুর সঙ্গীত। তারা দিব্যগন্ধি সুধা পান করেন। সে সুধা মাঠে ফোটা দিব্য ফুলের মধ্যে সঞ্চিত থাকে। কিন্তু সকলে কি যেতে পারে ওখানে? না না, মৃত্যুর পর শুধু পুণ্যবানেরাই যেতে পারে এই স্বর্গে। ওখানে চন্দ্র আছে, সূর্য আছে, কিন্তু ঝড়ের সাধ্য নেই ওখানকার চন্দ্র বা সূর্যকে মেঘে ঢেকে দেয়। কোনো বিবাদ, কলহ বা যুদ্ধ ম্লান করতে পারে না ওখানকার গান মুখর জীবনকে। যেমন অফুরন্ত আনন্দ, তেমনি অফুরান ফুলের রাজত্ব সেথা। স্বর্গে যাওয়ার অনেক পথ। মানুষ বিশ্বাস করেছে বাতাসে চড়ে যাওয়া যায় সেথায়। ধোঁয়ার ওপর চড়ে স্বর্গের ঊর্ধ্বলোকে ওঠাও অসম্ভব নয়। দিগন্ত জোড়া ওই যে রামধনু, যা স্বর্গ ও মর্তের সেতু হয়ে রয়েছে, তার উপর দিয়েও হয়তো যাওয়া যায়। চীন দেশের এক রাজার গল্প আছে। সে নাকি নানা লোকের মুখে স্বর্গের ব্যাখ্যা শুনে শুনে সংকল্প করলো তাকে যেতেই হবে স্বর্গে। যাত্রা শুরু হলো। তারপর বহুদূর ভ্রমণের পর এক স্থানে সে এসে দেখলো সম্মুখে এক বিরাট মসৃণ স্তম্ভ। এই স্তম্ভ বেয়ে উঠতে হবে তাকে, তবে তার ঈপ্সিত স্বর্গের দর্শন পাবে সে। কিন্তু সেই পিছল স্তম্ভ বেয়ে ওঠা অতি দুঃসাধ্য। তাই সে ধরল অন্য পথ। এ পথও এক দুর্গম পথ, এক দুরারোহ পাহাড়ের গা বেয়ে ওঠা পথ। উৎসাহী রাজা কিছু দূর উঠে ক্লান্তিতে জ্ঞান হারা হয়ে পড়ল। কিন্তু ঠিক তখনই কতগুলি পরী এসে তাকে এক রমণীয় উদ্যানে নিয়ে যায়। সেখানে আছে এক অপার্থিব বৃক্ষ এবং আছে এক অমৃতের ফোয়ারা। সেই ফোয়ারা থেকে বয়ে চলেছে 4টি নদী পৃথিবীর 4 প্রান্তের দিকে। স্বর্গে যাওয়ার আছে অনেক পথ, তবে সবই কষ্টের পথ, সবই দুর্গম পথ। কিন্তু দুর্গম পথের শেষেই তো মিলবে পুরস্কার। জাপানে প্রাচীন কাহিনীতে আছে এক চির যৌবনের দ্বীপের কথা। সে দ্বীপে আছে দিগন্তরালের পারে ছায়া ঢাকা আশ্চর্য এক অচিন দেশ। কোন কোন ভাগ্যবান নাকি দেখেছে দূরে, বহু দূরে সমুদ্র তরঙ্গ থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটি গাছ। কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে যুগ যুগান্ত ধরে, দাঁড়িয়ে আছে ফুনান পাহাড়ের উত্তুঙ্গ শিখরে। ফুনান সেই অজরা অম্রার পর্বত, স্বর্গদ্বীপের নিশানা। ওখানে কারুর জরা নেই, কারুর মৃত্যু নেই। ওখানে অনন্ত বসন্ত, মধু বাতাস, অম্লান কুসুম, মেঘ মুক্ত আকাশ। বাতাসে যে সঙ্গীত, সে বিহগ কলকাকলির, সে সঙ্গীত ঝরে পড়া আনন্দ আর প্রেম। সেখানে অপার্থিব পাদপের শাখায় যে শিশির বিন্দু দোলে, তার মধ্যে নিত্যকালের আনন্দ। ব্যথা বেদনা শোক দুঃখ সেখানে অপরিচিত।
সেখানকার দেবকুলের লোকেরা সারা দিন পূর্ণ থাকে হাসিতে, গানেতে, সঙ্গীতে। সেখানে কেউ বৃদ্ধ হয় না, যৌবন সেথায় চিরস্থায়ী, সময় সেখানে স্তব্ধ, গতিহীন। কি সুন্দর কল্পনা! ইহুদি ধর্মে যে ইডেন উদ্যানের কথা আছে, অনেকের বিশ্বাস ছিল সেই ইডেন পৃথিবীর কোনো না কোনো জায়গায় আছে। একজন বিখ্যাত ভ্রমণকারী বলেছেন, আমি স্বর্গের কথা ঠিক বলতে পারবো না, কেননা আমি সেখানে যাইনি, যাওয়ার যোগ্যও নই আমি। কিন্তু আমি বলছি সেই জ্ঞানীদের কথা যারা মন প্রাণ দিয়ে বিশ্বাস করে যে ইডেন উদ্যান পৃথিবীর কোনো সর্বোচ্চ স্থানের উপর প্রতিষ্ঠিত। সে স্থান এত উচ্চ যে যেখানে থেকে চাঁদ হাত পাওয়া যায়। এই স্বর্গ চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা। এই প্রাচীরে এত ঘন শ্যাওলা যে মনে হয় সবুজ পাথরে তৈরি। এই প্রাচীর দক্ষিণ থেকে উত্তরে চলে গেছে এবং প্রবেশের মাত্র আছে একটি পথ। অপরদিকে জ্বলন্ত অগ্নি বেষ্টিত, কোনো জীব সেথায় প্রবেশ করতে সাহস করবে না। এই স্বর্গের ঠিক মধ্যস্থলে একটি বিরাট কূপ আছে। সেখান থেকে 4টি নদী চারিদিকে ছুটে গেছে, গঙ্গা নদী, নীল নদী, টাইগ্রিস, আর চতুর্থ হলো ইউফ্রেটিস। একটি পুরা কাহিনী বলে, মহাবীর আলেকজান্ডার বিশ্বাস করতেন যে আকাশ লোকে স্বর্গ নেই, পৃথিবীতে কোনো স্থানে আছে স্বর্গ। প্রাচ্য দেশে যে সামরিক অভিযান তিনি করেছিলেন তার কারণ হচ্ছে, তার উদ্দেশ্য ছিল তিনি পার্থিব স্বর্গ আবিষ্কার করবেন। শুধু আবিষ্কার নয়, স্বর্গকে তিনি বাহু বলে জয় করবেন এবং তন্মধ্যে প্রবেশ করবেন। যাই হোক, এই অভিযানের সময় নিকটবর্তী এক স্থানে তার সৈন্যরা অরণ্য মধ্যে এক পককেশ বৃদ্ধকে দেখে অনুমান করে যে সে স্বর্গের সন্ধান জানে, কিন্তু সে কিছুতেই যখন প্রকাশ করলো না, তখন তারা তাকে বন্দী করলো। বৃদ্ধ তখন অগ্নিশর্মা হয়ে বলল, যাও, তোমাদের রাজা আলেকজান্ডারকে বলো যে বৃথা তারা স্বর্গ লাভের চেষ্টা। সে কোনোদিনই স্বর্গে প্রবেশ করতে পারবে না, অধিকার পাবে না। স্বর্গের পথ বিনয়ের পথ, যার মধ্যে বিনয় আছে সেই একমাত্র স্বর্গে প্রবেশ করতে পারে। নাও, এই প্রস্তর খণ্ডটা তাকে দিও, আর এই কথা বলো, তুমি নিজেকে যে দিগ্বিজয়ী মনে করো, গর্ব করো, তোমার উপযুক্ত শিক্ষা এই প্রস্তর খণ্ডের মধ্যেই আছে। এই বলে সেই বৃদ্ধ একটি ভারী পাথরের টুকরো সৈন্যদের হাতে দিল। সৈন্যরা বুঝতে পারেনি ওই পাথরের রহস্য। হয়তো আলেকজান্ডার বুঝেছিলেন সেই বৃদ্ধ সাধুর রহস্যময় কথার প্রকৃত মর্ম কি। ওই কথার অর্থ হচ্ছে যে পাথরটি এমনই, খুব শক্ত, ভারী, সুন্দর এবং মূল্যবান, কিন্তু ওটি গুড়িয়ে যখন ধুলো হয়ে যায়, যে ধুলোর মতো হাওয়ায় উড়ে যাবে। আলেকজান্ডার যতক্ষণ জীবিত ততক্ষণ তিনি দিগ্বিজয়ী, শ্রেষ্ঠ সম্রাট, কিন্তু মৃত্যুর পর থাকবেন না তার লেশ মাত্র শক্তি। এইভাবে নাকি আলেকজান্ডারের স্বর্গ আবিষ্কারের অভিযান ব্যর্থ হয়েছিল। তিনি আর স্বর্গের সন্ধানে যাত্রা করেননি। প্রত্যেক জাতিরই স্বর্গ সম্বন্ধে ধারণা আছে। প্রত্যেক জাতির যেমন ধারণা আছে, সেরকম মিশরীয় ধারণাটি তুলে ধরি। ওই দেখো, অজস্র ফলভারে স্বর্গীয় ডুমুর গাছগুলি অবনত হয়ে পড়েছে। ওই গাছের শাখায় শাখায় মধুকণ্ঠ বিহকুলের কলকাকলি। আহা, পাখিগুলি কি সুন্দর, গাঢ় নীলবর্ণ ওদের দেহ। কোন মিশরীয়দের সাধ্য নেই এই অপূর্ব স্বর্গের আকর্ষণ তুচ্ছ করে। এখানে মৃত্যু নেই। ওই যে সুবর্ণ পান পাত্র হাতে নিয়ে আসছেন এক দেবী, ওই পাত্রে আছে জীবন বাড়ি, যা পান করলে আর কোনো দিন কারো মৃত্যু হবে না। স্বর্গ চির সুখের স্থান, তাই স্বর্গে প্রবেশ করা এক দুঃসাধ্য ব্যাপার। কত তপস্যা দরকার, কত সাধনা দরকার। তাই বা কেন? পরের যুগে মানুষ আবিষ্কার করলো আরো সহজ পথ,
কেউ কেউ বললে, পবিত্র ওই নদীর জলে ডুব দাও, তাহলেই স্বর্গে যেতে পারবে। পবিত্র একটি পিচ ফল আহার করলেই তো হয়ে গেল। কোনো শুভ দিনে উপবাস করো বা কোনো বিধি নিষেধ মেনে চলো, তাহলেই হবে। এমনি অনেক ছোটখাটো কাজের মধ্যেই তো রয়েছে স্বর্গে যাবার অধিকার। কিছু নয়, শুধু মনটি পবিত্র করো আর খুব ভালো একটি সৎ কাজ করো, তাহলেই যেতে পারবে স্বর্গে। হিন্দুদের ধারণাও প্রায় এই একই রকম। হিন্দু বলে শুধু পুণ্যবানেরাই স্বর্গে প্রবেশ করার অধিকার পায়।